বাংলাদেশের এক শান্ত সুন্দর গ্রামের নাম শান্তিপুর। সবুজ মাঠ, সরু কাঁচা রাস্তা আর পাখির কলতানে ভরা এক মনোমুগ্ধকর পরিবেশ। এই গ্রামের মানুষ খুব সাধারণ জীবন যাপন করত। কেউ কৃষিকাজ করত, কেউ ছোট ব্যবসা করত, আবার কেউ কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাত। এই গ্রামেরই দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল, রাহিম এবং করিম। ছোটবেলা থেকেই তারা ছিল একে অপরের প্রাণের বন্ধু। কিন্তু সময়ের সাথে সাথে তাদের জীবনের পথ বদলে যেতে শুরু করল। রাহিম এবং করিম ছোটবেলা থেকেই সব সময় একসাথে থাকত। একসাথে স্কুলে যাওয়া, মাঠে খেলা করা, নদীর ধারে বসে গল্প করা, এটাই ছিল তাদের প্রতিদিনের জীবন। গ্রামের সবাই তাদের বন্ধুত্বের উদাহরণ দিত। সময় গড়িয়ে তারা বড় হতে লাগল। রাহিম সিদ্ধান্ত নিল সে কঠোর পরিশ্রম করবে এবং পরিবারের দায়িত্ব নেবে। সে গ্রামের একটি দোকানে কাজ শুরু করল। অন্যদিকে করিম খারাপ কিছু বন্ধুর সাথে মিশতে শুরু করল। তারা তাকে সহজে টাকা আয় করার স্বপ্ন দেখাতে লাগল। একদিন করিম বন্ধুর কথায় জুয়ার আসরে গেল। প্রথম দিন সে কিছু টাকা জিতে গেল। এই ছোট জয়ের আনন্দই তাকে ধীরে ধীরে ভুল পথে নিয়ে গেল। সে ভাবতে লাগল সহজে টাকা আয় করাই জীবনের সবচেয়ে বড় সফলতা। অন্যদিকে রাহিম প্রতিদিন পরিশ্রম করতে লাগল। সে সততার সাথে কাজ করত এবং মানুষের বিশ্বাস অর্জন করল। একদিন দোকানের মালিক তার পরিশ্রম দেখে তাকে ব্যবসার অংশীদার বানিয়ে দিল। রাহিমের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। করিম জুয়ার নেশায় নিজের সব টাকা হারিয়ে ফেলল। ঋণের বোঝা তার জীবনে নেমে এলো। যারা তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল তারা একে একে তাকে ছেড়ে চলে গেল। করিম বুঝতে পারল সে নিজের জীবন নিজের হাতেই ধ্বংস করে ফেলেছে। একদিন করিম ভেঙে পড়ে রাহিমের কাছে গেল। সে কান্না করে বলল, বন্ধু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। রাহিম তাকে বুকে টেনে নিল। সে বলল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সঠিক পথে ফিরে আসাই আসল সাহস। রাহিম করিমকে নিজের দোকানে কাজ করার সুযোগ দিল। করিম নতুন করে জীবন শুরু করল। সে কঠোর পরিশ্রম করতে লাগল। ধীরে ধীরে সে নিজের সম্মান এবং সুখ ফিরে পেল। এই গল্প আমাদের শেখায়, হারাম পথে পাওয়া সুখ সাময়িক, কিন্তু সৎ পথে পরিশ্রম করলে সফলতা একদিন অবশ্যই আসে। সঠিক পথ বেছে নিন এবং নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন।